আমার মুরব্বিয়ানেরা বাবারা শুনে রেখে দিক। এই জন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামদের আগমন ঘটেছিল তাদের প্রত্যেকের ভেতরে আল্লাহর ভয় ভীতি ছিল। এই জন্য ইবাদত যতটা করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছিল, আর মালিকের সন্তুষ্টির জন্য হওয়ার কারণে সেই ইবাদতটাই তাদের উপকারে চলে এসেছিল। এজন্য ইবাদত করো, জিকির করো, উপাসনা আরাধনা যাই করো না কেন, কম হোক আর বেশি হোক, যতটাই হোক না কেন, আপনার নিয়তকে ঠিক রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য করো। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় ওই ইবাদত কোনো উপকারে আসতে পারে না। এই জন্য কিতাবের মধ্যে পড়ছিলাম, আপনাদের জানা আছে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা কিতাবের মধ্যে তুলে ধরেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর মাহবুব খাস বান্দা ছিলেন, আপনি অবাক হয়ে যাবেন তিনার ভেতরে কেমন আল্লাহর ভয়, কেমন মালিকের ভয় ভীতি ছিল, কেমন আল্লাহর ভয় ভীতি ছিল, কেমন তাকওয়া ছিল। তাকওয়া না থাকলে, ভয় ভীতি না থাকলে ইবাদত কোনো উপকারে আসবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন জোহরের নামাজ আদায় করে খানা খেতে বসেছেন। জোহরের নামাজ খানা আদায় করে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খানা খেতে বসেছেন। হঠাৎ করে দেখা যায় খাদেম সাহেব খানা নিয়ে এসে দিয়েছেন, কিন্তু খানাটা ছিল বিরিয়ানি, খানাটা ছিল পোলাও, খানাটা ছিল বিরিয়ানি, পোলাও, বিরিয়ানি নিয়ে এসে দিয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খানাটা দেখে একটু চুপ করে গেলেন। চুপ করে গিয়ে বললেন, হে বাবা খাদেম, এই বিরিয়ানি আজকে কোথায় পেলে? বিরিয়ানি তো আমার বাড়িতে রান্না হয় না, বিরিয়ানি তুমি কোথা থেকে জোগাড় করলে? খাদেম সাহেব সেই সময় বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, এই বিরিয়ানিটা অন্য কেউ নয়, আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় সন্তান, তিনি এই বিরিয়ানিটা পাঠিয়েছেন। হুজুর আপনি খান, নিশ্চিন্তে আপনি খান, এটা আপনারই ছেলে দিয়েছে। আমরা হলে কি বলতাম? ছেলে দিয়েছে যখন কোনো সমস্যা, বেটা দিয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেন, শোনো ও বাবা খাদেম, এটা আমার ছেলে দিয়েছে ঠিকই, কিন্তু আমার ছেলের পয়সায় সন্দেহ রয়েছে, কারণ আমার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত, রাজকর্মের সঙ্গে যুক্ত। আমি ইমাম আহমদ রাহমাতুল্লাহ, আমি ইমাম আহমদ মনে করি আমার ছেলের খানাটা খাওয়া সন্দেহ আছে, সুতরাং ওই খানাটা আমার জন্য বৈধ হবে না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবারগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, যেগুলো আমি তোমাদের জন্য খাবার অনুমতি দিয়েছি, হালাল করে দিয়েছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না।
কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে বান্দারগণ কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য হালাল করেছি সেগুলো তোমাদের জন্য খাওয়ার অনুমতি রিজিক হিসাবে করে দিয়েছি, তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেগুলো আমি তোমাদের জন্য রিজিক হিসাবে দিয়েছি, হালাল করে দিয়েছি, সেইগুলোই তোমরা খাও। তাহলে হালালটা হালাল, হালাল কোনোদিন হারাম হবে না গাম, আর হারামটা কোনোদিন হালাল হবে না গাম। সুতরাং ইমানদার যদি হও, হালাল আর হারামকে আলাদা করে পৃথক করে দিতে হবে, নাহলে কিন্তু তোমার ইবাদত, তোমার জিকির, তোমার তাসবিহ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকতেই পারে না। এখন তো ম্যাক্সিমাম লোক হারাম আর হালালকে পাইল করে চালিয়ে দিচ্ছে। কথা বলে না, কথা বলে না। চাচা নামাজ পড়ছে, দাঁড়ি রেখেছে, রোজা রাখছে, আবার এমন একটা বিয়ে বাড়িতে খেতে যাচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে, বাপ মস্ত বড় সুদখোর, সুদখোরের বাড়িতে গিয়ে খেয়ে চলে এলো। সুদখোরের বাড়িতে খাবার খেয়ে চলে এলো। চাচা মুখে দাঁড়ি রেখেছে, মাথায় টুপি দিয়েছে, জিকির করছে, তাসবিহ করছে, আর চাচার বৌমা হচ্ছে মহিলা সমিতির হেড। ক্যান্সার যদি ধরে যায়, এ ভালো হওয়ার কোনো চান্স আছে বলে মনে হয় না। কথা বলছেন না কেন? চলছে না চলেনি? একবারও চাচা প্রোটেস্ট করলো না যে আমি একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ওই বৌমার হাতে খাবার খাবো না, এ কথা কিন্তু চাচা একবারও বললো না। কেন? বৌমার মন খারাপ হয়ে যাবে, ছেলে বেটায় ঝগড়া হবে, ছেলে বেটায় ঝগড়া হবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, ও বাবা কাদের, এটা আমার বড় ছেলে বিরিয়ানি পাঠিয়েছে ঠিকই, কিন্তু আমার বড় ছেলের পয়সাতে সন্দেহ আছে, কারণ সে রাজকর্মের সঙ্গে যুক্ত। এই জন্য আমি আহমদ, এটা আমার জন্য খাওয়া বৈধ হবে না, সাইড করে দাও, সরিয়ে দাও, খাবো না, খাবো না, খাবো না, সরিয়ে দাও। যাও আমার বাড়িতে কি রান্না হয়েছে, আমার হালাল পয়সার খাবারটা এনে দাও, এই বিরিয়ানিটা সাইড করে দাও, এই বিরিয়ানি খাওয়া আমার জন্য বৈধ হবে না। খাদেম সাহেব বিরিয়ানিটা আলাদা জায়গায় করে দিলেন। হুজুরের বাড়িতে যে হালাল পয়সা রান্না হয়েছিল, এই হালাল খাবারটা হুজুরের জন্য নিয়ে আসা হলো। হুজুর আপনি খান। হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওই হালাল পয়সার খাবারটা হুজুর ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলেন, খাবার খেয়ে নিলেন। হুজুর আসরের সালাত আদায় করলেন, আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হলো, মাগরিবের সালাত আদায় করলেন, আস্তে আস্তে এশার ওয়াক্ত হয়ে গেল, এশার সালাত আদায় করলেন, বাকি নামাজগুলো হুজুর পর 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 পড়ে নিলেন, পর পর সালাত আদায় করে নিলেন, নামাজ আদায় করলেন। পরদিনে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ভুলে গেলেন ঘটনা, খানাটা যে কি হলো, কোথায় রাখা হলো, এই কথাটা বলতে ভুলে গেলেন। কয়েকদিন কেটে গেল। কয়েকদিন কেটে যাওয়ার পরে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাকলেন, ও বাবা খাদেম, সেদিনে যে বিরিয়ানিটা আমি খাইনি, সে বিরিয়ানিটা আলাদা রেখে দিয়েছিলেন, বিরিয়ানিটা কি হলো এবারে বলো। খাদেম সাহেব বলেছিল, হুজুর
বিরিয়ানিটা আলাদা রেখেছিলাম, কিন্তু বিরিয়ানিটাকে ফেলে দিতে ভুলে গিয়েছিলাম। কয়েকদিন বিরিয়ানিটা তাকের ওপর রেখে দিয়েছিলাম। বিরিয়ানিতে যখন পচন ধরে গিয়েছিল, অর্থাৎ পচতে শুরু হয়েছিল, বিরিয়ানিতে একটা দুর্গন্ধ উঠেছিল। ওই দুর্গন্ধযুক্ত বিরিয়ানিটাকে আমি খাদে তুলে নিয়ে গিয়ে এই সামনে একটা নদী আছে, নদীতে গিয়ে ফেলে দিয়েছিলাম। বিরিয়ানিটা মাছে খেয়ে নিয়েছি। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সেই সময় আফসোস করলেন। আফসোস করে বললেন, বাবা খাদেম, কি সর্বনাশ করলে, ওই হারামের পয়সার বিরিয়ানি মাছকে খাইয়ে দিলে। আহারে, আজ থেকে আমি আহমদ যতদিন বেঁচে থাকবো এই নদীর মাছ আর কোনোদিন খাবো না। আমি আহমদ আর কোনোদিন এই নদীর মাছ আমি খাবো না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো খোদার ভয়, এটার নাম হলো ভয় ভীতি, এটার নাম হলো মালিকের ভয়, আল্লাহর ভয়। বিরিয়ানি তো খাইনি, এমনকি ওই নদীর মাছগুলো খাবনি। কথা কিছু বুঝতে পারছেন আমার কথা? এই ভয় ভীতি ঢুকিয়ে তবে আল্লাহর ওলি হয়েছে। আর আমরা ইবাদত নিয়ে এখন মানুষ অ্যাড দিচ্ছে, অ্যাড। দান নিয়ে মানুষ এখন অ্যাড করছে, অ্যাড। কুরবানিতে গরু দিচ্ছে, কে কত বড় গরু দিতে পারে কম্পিটিশন চলছে। চায়ের দোকানে গিয়ে বলছে, তোর গরু কত টাকা দাম নিল? বলে ৩২,০০০। ওজন কত হবে বল, গোশ কত হবে বল। কথা বলে না। বিশাল চাপ, বিশাল চাপ, বিশাল চাপ। ইবাদত করো জান্নাতে যাবে এই নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। কি তোমার দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের ভেতরে সব ভয় ঢুকলো, খালি আল্লাহর ভয়টা পালিয়ে গেল। সব ভয় ভীতি ঢুকলো। রাতের বেলা আপনি অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হাতেতে একটা টর্চ লাইট নিয়েছেন, কেন আপনার ভেতরে একটা ভয় আছে, না জানি যদি কোনো সাপ খোপ এসে কামড়ে দেয়। রাতের বেলা যখন আপনি দুটোর সময় আল্লাহ না করে আপনার ছেলের পেটে পেন শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, আপনি একটু পাশের পাড়ায় কিংবা পাশের গ্রামে ডক্টরের কাছে যাচ্ছেন, ফোন করে ওষুধ আনতে যাচ্ছেন, একা যেতে পাচ্ছেন না, সঙ্গে একটা ভাইপোকে নিয়েছেন কিংবা প্রতিবেশী কোনো একটা ছেলেকে ডেকে নিয়েছেন, না জানি আমি এই যে যাব ওষুধটা আনতে, না জানি কোনো মানুষ যদি আমাকে অ্যাটাক করে, না জানি কোনো দুশ্মন যদি আমার উপরে অ্যাটাক করে, সেখানেও একটা ভয়। আপনি যখন বারাসাতে যাচ্ছেন বাসে করে, বাসের বাংকারে আপনি ব্যাগটা তুলে রেখেছেন, কিন্তু এমন ভাবে ব্যাগটা রেখে দিয়েছেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছেন আমার ব্যাগটা ঠিক আছে কিনা, কিংবা ওই ব্যাগটাকে কোলের ওপরে রেখে হাত দিয়ে চেপে ধরেছেন যাতে করে ব্যাগটা চুরি না হয়ে যায়, যাতে করে ওই ব্যাগটা কেউ না নিয়ে পালাতে পারে। সেখানেও আপনার ভেতরে একটা ভয়, সেটা হলো পকেট মারের ভয়। তাহলে আমাদের ভেতরে সব ভয়, রাতের বেলা যখন আপনি ঘরেতে শুতে যাচ্ছেন, শয়ন করতে যাচ্ছেন, আপনার গেটেতে গুনে গুনে 4টে তালা মেরেছেন, ওপরে একটা, মিডিলে একটা, সাইড গেটে একটা, এভাবে আপনি 3-4টে তালা লাগিয়ে দিয়েছেন যাতে করে খুব সহজেই কোনো চোর ডাকাত ঢুকে না পড়তে পারে। সেখানেও একটা ভয় ভীতি, চোরের ভয়। কিন্তু বান্দা একবারও ভাবলো না আমি এই দানটা করছি যদি আমার মালিকের উদ্দেশ্যে না হয়, আমার মালিক তো দেখছেন, সেখানে আমার মালিকের ভয় রাখতে হবে, কেন এই দানটা তিনি দেখবেন। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা।
কেন বান্দা এই ভয়টা দেখলো না, কুরবানিতে গরু করছি, যদি আমার ভেতরে তাকওয়া না থাকে, আমি যদি চায়ের দোকানে গিয়ে দামাদামি করি, জিজ্ঞাসা করি গোস্ত কেমন হবে, চামড়ার দাম কেমন হবে, ওজন কেমন হবে, নিশ্চিতভাবে নিয়তটা আমার খারাপ হয়ে যেতে পারে। আমার মালিকের উদ্দেশ্যে দিচ্ছি, আমার রবের উদ্দেশ্যে দিচ্ছি, তিনি আমাকে দেখছেন, সেখানে আমার আল্লাহর ভয় রাখতে হবে। কেন ইবাদত যদি কবুল না হয়, কোরবানি যদি কবুল না হয়, তাহলে নিশ্চিতভাবে এটার কোনো মূল্য থাকবে না। সেই ভয়টা আমার ভেতরে রাখতে হবে, কিন্তু বান্দার ভেতরে এই ভয়টা থাকলো না। এই জন্য বান্দার ভেতরে সবের ভয় ঢুকেছে, খালি আল্লাহর ভয় ভীতি পালানোর কারণে। এই জন্য বান্দার ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে নাও পারে। তাহলে যারা করে না তারা তো মাইনাসে রান করছে, কথা বলে না। আর যারা করছে তারাও করে কতটা গেনার হবে তাও বলা যাবে না, মুশকিল আছে, বড় মুশকিল আছে। একে তো আমাদের ইবাদত যতটুকু হয় সব বুড়ো বয়সে হয়, কথা বলে না, সব বুড়ো বয়সে হয় ইবাদত। যুবক বয়সে ইবাদত করতে মানুষ খুব একটা পছন্দ করে না, যদিও করে জুম্মার দিনে 2 রাকাতের বেশি হয় না। আর ইবাদত যদি 1 নাম্বার হয়ে যায়, জিকির যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আপনার মুরাকাবা মুশাহিদা যদি আল্লাহর রাজি করার জন্য হয়ে যায়, চোখের পানি ফেলে যদি আল্লাহকে রাজি করে নিতে পারেন, সেই ইবাদত কম হলে আল্লাহ দরবারে বেনিফিট আছে। আর ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ওরকম দান করে কোন উপকারে আসবে না। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان يسير الرياء الشرك। আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? রিয়া, রিয়া দেখানো আমল করা, এটাও হবে শিরক। তাহলে দেখানো দান করা আগে বললাম শিরক, পরে আবার হাদিস দিলেন, নবী বললেন দেখানো আমল করাটাও হলো শিরক। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, মসজিদে বসে বসে দেখবেন তাসবিহ পড়ে না, বাড়িতে বসে বসে দেখবেন তাসবিহ পড়ে না, চায়ের দোকানে বসে বসে তাসবিহ টানে কিছু লোক আছে দেখবেন। নাই, চায়ের দোকানে বসে বসে দেখবেন কিছু লোক তাসবিহ টানে, আবার অনেকে দেখবেন বাজার করতে যাচ্ছে, তাসবিহ দোলাতে দোলাতে যাচ্ছে, যাতে করে লোকে আমাকে ভালো বলে, লোকে আমাকে বড় একজন আবেদ বলে। শেষ শেষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, বাবাজি আমার ভাইরা, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সারা বছর দেখবেন জোহরের নামাজ পড়বে না, যখন কোনো মওতা বাড়িতে যাবে তখন দেখবেন জোহরের নামাজটা লোকের সামনে না পড়লে কেমন লাগবে, এ কথা মনে করে লোকে আমাকে খারাপ বলবে মনে করে জোহরের নামাজটা দেখবেন চাপে পড়ে পড়ে নেয়। কথা বলেন নাই, অনেকে আবার দেখবেন বাবাজি আমার মায়েরা, জানাজার নামাজ পড়তে গিয়ে জোহরের নামাজ পড়ছে, এখানে সবাই জানাজার নামাজ পড়ে,
আর আমি একা যদি, সবাই এখানে জানাজার নামাজ পড়তে এসে জোহরের নামাজ পড়ে, আর আমি একা যদি জোহরের নামাজটা না পড়ি, দেখতে বড় খারাপ লাগে। লোকে আমাকে কি বলবে? অনেক যুবক ছেলে আছে দেখবেন, খালি খারাপ লাগবে মনে করে ওরাও দেখবেন মসজিদে ঢুকে যায়, পারুক আর নাই পারুক, কিন্তু অন্তত নাই নাই। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন, সারা বছর দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন মিস দেবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, সারা বছরে দেখবেন নামাজ পড়বে না, কিন্তু শবে বরাতে রাতে দেখবেন ছাড়বেন না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, রমজান মাসে রোজা রাখবে না, খালি 27-এ একটা রোজা রেখে 1 মাস কমপ্লিট করবে। কথা ঠিক কিনা? তাহলে এই যে একদিন রোজা রাখা, এই যে এক রাতের ইবাদত করা, এই যে একদিন জোহরের নামাজ পড়া, আসলে কি এটা লোক দেখানো নয় বলে মনে করেন? এটাই হলো লোক দেখানো। এজন্য নবী বললেন, এই লোক দেখানো আমল করা এটাও হয়ে যাবে শিরক। তাহলে লোক দেখানো কোনো আমল করেও কিন্তু আল্লাহ দরবারে কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ আগে মানুষের ভেতরটা দেখে নেন, বান্দার বাহ্যিকটা আমার আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাজারা থেকে ইয়ানজুরু, মুজারে সেগা, লা ইয়ানজুরু দেখেন না, দেখেন না, দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সূরাত আল্লাহ দেখে না, সূরাত আল্লাহ দেখে না, চেহারা আল্লাহ দেখে না, ফেস আমার আল্লাহ দেখবে না, লুক আমার আল্লাহ দেখবেন না। ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম, তাদের মাল আল্লাহ দেখবেন না, মাল আল্লাহ দেখবেন না। কবে কি জমি, কটা গাড়ি, কটা কারবার করেছে, এটা আমার আল্লাহ দেখবেন না। দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। বান্দার ভেতরটা কেমন ছিল, নিয়তটা কেমন ছিল, কুরবানি করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল কিনা, বান্দা জোহরের নামাজ আদায় করেছিল আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, বান্দা দান করেছে, কম্বল বিতরণ করেছে, কাপড় বিতরণ করেছে, বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা, বান্দা ইবাদত করেছে, দান করেছে, জিকির করেছে, এটা আমাকে রাজি করার জন্য কিনা, এটা আমার আল্লাহ দেখে নেবেন। আর কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন। পৃথিবীর জমিনে কতটা ভালো কাজ ছিল এটা আমার আল্লাহ দেখে নেবেন, আর তার ভিতরটা কেমন ছিল আল্লাহ দেখে নেবেন। এই দুটোর উপরে ডিসাইড করে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম দেবেন সিদ্ধান্ত নেবেন। এজন্য ইবাদত অনেকের কেটে যেতে পারে, তাসবিহ পড়ে মাইনাস হতে পারে, দাড়ি রেখে মাইনাস হতে পারে, জিকির করে মাইনাস হতে পারে, কুরবানি করে মাইনাস হতে পারে, দান করে মাইনাস হতে পারে। যদি বান্দার ভেতরে নিয়ত ঠিক না থাকে আর বান্দার ভেতরে খোদা ভীতি, আল্লাহর ভয় ভীতি যদি না থাকে, বান্দার ভেতরে তাকওয়া যদি না থাকে, ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো বড় মুশকিল হতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাবা?
প্রথমে শুরুতে একটা ছোট্ট হাদিস বলেছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কারোর কাছ থেকে জিজ্ঞাসা করে, হিসাব লাই, নিশ্চিতভাবে সে ধ্বংস হয়ে যাবে। এটা বলে আপনাদের সামনে কিছু আলোচনা আসেন। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ থাকবে, আমরা যতটা ইবাদত করব নিশ্চিতভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক। এক্সট্রা যদি কোনো নফল ইবাদত করি সেটাকেও এমন ভাবে করা যাতে করে আমি জানবো আর আমার মালিক জানবে, আর কেউ না। কাঁদবেন তো রাতের বেলা কেঁদেছেন, তসবিহ পড়েছেন তো রাতের বেলা পড়েছেন, জিকির করেছেন তো রাতের বেলা করেছেন, করে আল্লাহর দরবারে কাঁদ, আল্লাহ জানি না ঠিক হলো না ভুল হলো, জানি না ঠিক হলো না ভুল, তবে তোমাকে স্মরণ করে করেছি, তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে রাজি করার জন্যই করেছি। দুনিয়ার কোনো মানুষকে লোককে দেখিয়ে করিনি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করিনি, লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি, লোকে আমাকে ভালো বলুক এটা আমি চাইনি। ও আল্লাহ, আমি তোমাকে রাজি করার জন্যই করেছি। মালিক তুমি কবুল করবে কি জানি না, আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি সন্তুষ্ট হবে, আমি তো সেইভাবে পারি না যেভাবে করলে তুমি রাজি হবে, কেমন করে করলে তুমি রাজি হও আমি জানি না, আমি তোমারই গোলাম, তোমারই বান্দা। আল্লাহ তুমি মাফ করো, ক্ষমা করো। যদি এইভাবে সামান্য আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কিছুটা ইবাদত থাকে, আমার মালিক যদি রাজি হয়ে যায়, ওই ইবাদতটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। প্রথমে আপনাদের সামনে একটা হাদিস আমি বলেছিলাম, মনে আছে আপনাদের? শহীদদেরকেও জাহান্নামে আল্লাহ দেবে, একদল শহীদকে, একদল শহীদকে জাহান্নামে দেবে, একদল আলেমকে জাহান্নামে দেবে, একদল দাতাকে আল্লাহ জাহান্নামে দেবে, খালি তাদের নিয়ত ঠিক না থাকার কারণে। প্রথমে আপনাদের বলেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন ভাইরা আমার, এই দুনিয়া খুব বেশি দিন নয়। হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিক, এই জন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس احد يحاسب الا عليك। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সেই দিনেতে যদি কারোর কাছ থেকে হিসাব চান, সেদিনে যদি কাউকে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, সেদিনে যদি কারোর কাছ থেকে হিসাব নেওয়া হয়, নিশ্চিতভাবে সেই মানুষটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে সেই লোকটা ধ্বংস হয়ে যাবে, 100% সেই মানুষটা ধ্বংস হবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই কথাটাকে সামনে রেখে আপনাদের সামনে আমি একটা কথা বলি, পরীক্ষার খাতায় নাম্বার কে পায় বলেন তো? যে পরীক্ষার খাতায় লিখে আসে সেই নাম্বার পায়, কম পাক আর বেশি পাক যে লিখেছে সেই পাবে। কিন্তু যে অ্যাবসেন্ট ছিল, যে পরীক্ষা দেয় না, সে নাম্বার পাবে না, কারণ সে অ্যাবসেন্ট ছিল, সে পরীক্ষা দেয় না। সাদা খাতা জমা দিলে কখনো নাম্বার পাওয়া যায় না। নাম্বারটা সেই পাবে যে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার খাতায় লিখে এসেছে। ঠিক হোক ভুল হোক সেটা পরের কথা, কিন্তু লিখেছে যখন কিছু নাম্বার, লিখেছে যখন কিছু নাম্বার পাবে। কিন্তু বান্দার ভিতরে মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, সেদিনে কিন্তু মনে রাখবেন, প্রশ্ন যখন হবে
হিসাব কিন্তু তাদেরকেই দিতে হবে যাদের ভেতরে আমল ছিল। আমল ঠিক হোক আর ভুল হোক সেটা পরের কথা, কিন্তু হিসাব কিন্তু তাদেরকেই দিতে হবে যে আমল করেছিল। আর যার আমল নাই, নামাজের খাতায় নাম নাই, রোজার খাতায় নাম নাই, দাড়ির খাতায় নাম নাই, টুপির খাতায় নাম নাই, জিকিরের খাতায় নাম নাই, হজের খাতায় নাম নাই, জাকাতের খাতায় নাম নাই, তসবির খাতায় নাম নাই, এই লোকটা তো সহজেই জাহান্নামে যাবার উপযুক্ত। কথা বলছেন না কেন? খুব সহজেই জাহান্নামে যাবার উপযুক্ত, কারণ স্যার সাদা খাতায় নাম্বার পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো জায়গা নাই। তাহলে হিসাবটা কিন্তু তাকেই দিতে হবে যার ভেতরে আমল ছিল। এই জন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, সেদিনে আমার আল্লাহ যদি কারোর থেকে জিজ্ঞাসা করেন নিশ্চিতভাবে সে লোকটা ধ্বংস হবে, 100% সে লোকটা ধ্বংস হয়ে যাবে, কারণ প্রশ্নের উত্তর দিতে পারবে না। এত কঠিন ব্যাপার হবে, এত কঠিন ব্যাপার হবে। সেই দিনে আমার আল্লাহ যখন হিসাব নেবেন, হতে পারে সেটা নামাজের হিসাব, হতে পারে সেটা দানের হিসাব, হতে পারে সেটা রোজার হিসাব, হতে পারে সেটা যাকাতের হিসাব। কেমন ভাবে হিসাব নেবেন সেটা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তবে হিসাব কিন্তু সেই দিনে নেওয়া হবে, পালাবার কোনো জায়গা থাকবে না, কারণ কোরআন আপনাকে স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ফিরিয়ে দেয়া হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিনে প্রত্যেকের আমল নামাগুলো তাদের সামনে তুলে ধরা হবে, ওহুম লা ইউযলামুন, সেদিনে কারোর উপরে জুলুম করা হবে না, সেদিনে কারোর উপরে অন্যায়ভাবে কোনো বিচার করা হবে না। সেই দিনটা খুব কঠিন হবে, সেদিনে বান্দাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে তাদেরকে হিসাব দিতে হবে। এই জন্য সেদিন আল্লাহর কাছে হিসাব দিতে গেলে বান্দা সেদিনে ধরা খেয়ে যাবে। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, সেদিনে যদি আমার আল্লাহ কারো থেকে প্রশ্ন করেন, সেদিনে যদি আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করেন, 100% সে মানুষটা ধ্বংস হয়ে যাবে, কারণ সেদিনে প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা কারোর হবে না। সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেদিনে বান্দা পালাবার কোনো জায়গা পাবে না। এই জন্য পৃথিবীর জমিনে যতটা আমল করুক না কেন, চাস্তের নামাজ পড়তে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, আবাবিলের নামাজ পড়তে পারে না। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, বান্দা আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মাফ চেয়েছিল। মাঝে মাঝে বান্দার যখন নামাজ কাজা হয়ে গিয়েছিল, অনিচ্ছাকৃত ভাবে যদি নামাজ কাজা হয়ে গিয়েছিল, বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিল, মাফ চেয়েছিল, চোখের পানি ছেড়ে কেঁদে 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 মাফ চেয়েছিল।
এই বান্দার এই সামান্য আমল যদি থাকে, আমার আল্লাহর কাছে যদি পছন্দ হয়, এই আমলটাই কিয়ামতের ময়দানে কাজে লেগে যেতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? কি বলেছিলাম? আপনার ভেতরে ভয়, ভীতি, এটা কতটা আছে এটা আল্লাহ দেখতে চায়। এই তাকওয়া, এই যে ভয় ভীতি আপনার ভেতরে ঢুকিয়ে আপনি কতটা আমার মালিকের সন্তুষ্টির জন্য করেছেন, এটাই আমার আল্লাহ দেখতে চায়। দেখবে না, দেখবে না আপনার ভেতরে কতটা আল্লাহর ভয় ভীতি ছিল, এটাই আমার আল্লাহ দেখবে। আপনি নামাজের বড়াই করতে পারবেন না, দাড়ি টুপির বড়াই করতে পারবেন না, জিকিরের বড়াই করতে পারবেন না, তাহাজ্জুদের বড়াই করতে পারবেন না, চাস্তের বড়াইতে করতে পারবেন না, তেলাওয়াতে কোরআন পাকের বড়াই করতে পারবেন না। যে আমি এই মাত্র পড়ে এলাম, আমি এই মাত্র জিকির করে এলাম, এই লম্বা তাসবিহ দুলাতে 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 সামনের বাজারটা আপনার কি বলে ভাঙর বাজারে তাসবিহ পড়তে পড়তে যাচ্ছি, লোকে দেখলে আমাকে ভালো বলবে, এক কাপ চা খাওয়াবে, উঁচু একটা চেয়ার দেবে। যদি এই নিয়তে আপনার তাসবিহ পড়তে পড়তে যান, 100% নিশ্চিত ভাবে ওই ইবাদতের হয়তো কোনো মূল্য আল্লাহর দরবারে নাও থাকতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, সন্তুষ্টি ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। ভয় ভীতি ছাড়া, তাকওয়া ছাড়া ইবাদত কবুল হওয়া মুশকিল হবে। এজন্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসে গেছে, সেদিনে যদি আল্লাহ কাউকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, নিশ্চিত ভাবে সে লোকটা 100% ধরা খেয়ে যাবে। এজন্য হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, হযরত সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আন সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق يرائي فقد أشرك। এই হাদিসের মধ্যে আমার নবী জানালেন, হযরত সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, লোক দেখানো কোনো দান আমি আল্লাহর দরবারে পছন্দ হয় না। লোক দেখানো দান করাটা হলো, সেটা হলো শিরিক। লোক দেখানো কোনো দান করা হলো শিরিক। এই জন্য আপনাদের সামনে আমি আগে বলেছি, কাল কিয়ামতের ময়দানে একদল দাতাকে, একদল শহীদকে, একদল আলেমকে জাহান্নামে দেওয়া হবে। খালি তাদের নিয়তটা খারাপ থাকার কারণে, তাদের নিয়তটা খারাপ থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে মানুষ আমাকে ভালো বলবে, লোকে আমাকে ভালো বলবে, লোকে আমাকে আলেম বলবে, লোকে আমাকে আবেদ বলবে, লোকে আমাকে দাতা বলবে, লোকে আমাকে শহীদ বলবে। আমার এই নামটা রয়ে যাবে, আমি শহীদ হয়ে গেছি। এই যে নিজেকে শুধু জাহের করার জন্য, শুধুমাত্র নিজেকে হাইলাইট করার জন্য যদি এই নিয়েতে কোনো কাজ করা হয়, কাল কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। এজন্য আমি আপনাদেরকে আমি আগেই বলেছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আমার জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে একদল আলেমকে, একদল শহীদকে, একদল দাতাকে আমার আল্লাহ সেদিনে পায়েতে শিকল লাগিয়ে দিয়ে জাহান্নামে ফেলার অনুমতি দিয়ে দেবেন। সেদিনে শহীদ হয়েও কোনো লাভ হবে না, আলেম হয়েও কোনো লাভ হবে না, দান করে
দাতা হয়েও কোনো লাভ হবে না। সেদিনে আমার আল্লাহ বলবেন, বান্দা তোমার নিয়তটা খারাপ থাকার কারণে, তোমার উদ্দেশ্যটা খারাপ থাকার কারণে, এটা আমার সন্তুষ্টির জন্য না হওয়ার কারণে ওরকম ইবাদত, ওই রকম দান, ওই রকম আলেম, ওই রকম শহীদকে আমি পছন্দ করি না। ফারিস্তাদের পায়েতে শিকল বেঁধে জাহান্নামে টেনে টেনে ফেলে দাও। সেদিনে কিন্তু আল্লাহ দরবারে আলেমও ধরা পড়বে, শহীদও ধরা পড়ে যাবে, দাতা দানকারীও ধরা পড়ে যাবে। কিছু কথা বুঝতে পারছেন বাপ? হ্যাঁ। আর এই হাদিসের মধ্যে কি এলো? সাদ্দাত ইবনে আউস থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কি বললেন? আল্লাহর নবী বলে দিলেন, দেখানো কোন দান করা সেটা হলো শিরক। আমার দেশে, আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না, লোককে দেখিয়ে দান দিতে পছন্দ করে, আছে না? কি বাবাজি, আছে না আমাদের সমাজে কিছু মানুষ? হ্যাঁ, লোক দেখানো ইবাদত করে এমন কিছু মানুষ আছে না? নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবেন এরা দান দেয়, লোককে দেখিয়ে দেয়। শীতের দিনে, শীতের রাতে যখন বস্ত্র বিতরণ করে, শীতের দিনে যখন কম্বল বিতরণ করে, যখন দেখবেন কম্বল বিলি করছে, 50 খানা যদি কম্বল দেয়, 200 খানা কম্বল দেয়া হলো বলে প্রচার প্রসার করেন, যাতে করে লোকে আমাকে বড় দাতা বলে। কথা বলে নেই, এরকম লোক নেই? যাতে করে লোকে আমাকে বড় দাতা বলে, বিশিষ্ট সমাজসেবী বলে, বিশিষ্ট একজন ব্যক্তি বলে, আমাকে যাতে করে এলাকার অনুষ্ঠানগুলো খামেতে ভরে চিঠি করে দাওয়াত করে, আমি একজন বিশিষ্ট সমাজসেবী নামে খ্যাত, মানুষ আমাকে সমাজসেবী বলবে, বিশিষ্ট ব্যক্তি বলবে। এই নিয়েতে দেখবেন 50টা কম্বল দিচ্ছে, 20টা ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে এসেছে, ছবি তুলে এমন ভাবে হাইলাইট করছে, 200 খানা কম্বল দেওয়া হলো বলে প্রচার প্রসার করে দিচ্ছে। এই নিয়ত খারাপ হওয়ার জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে জানালেন, এই দান করাটা কোনো উপকারে আসবে না, এটা হয়ে যাবে শিরক। সবাই তো বলে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, তসবিহ পড়ো, বলে না? সবাই বলে ভালো কাজ কর, আর ভালো কাজের ভেতরে যে মাইনাস হয়ে যাবে সেগুলোকে বুঝাবে। ভালো কাজ করেও তো জাহান্নামে যেতে হবে, কেন? ওই ছিদ্র বন্ধ না করার জন্য। কি বললাম? ছিদ্র বন্ধ না করার জন্য। আপনার গাড়ির, আপনার মোটরসাইকেলের গোটা টায়ারটা ভালো ছিল, খালি একটা জায়গায় ছিদ্র ছিল। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? হাতিশালা থেকে বাইকটা চালিয়ে নিয়েছে, রাতের বেলায় বাড়িতে নিয়ে এসে রেখেছেন, সকাল বেলায় দেখে সামনের চাকাতে আর হাওয়া নাই, সর্বনাশ করেছে। যুবক ছেলেটা ক্লাস 9-এ পড়ে, আপনার ছেলে, তাকে বললেন, বেটা কি হয়েছে আব্বা? আরে রাতের বেলা মোটরসাইকেল চালিয়ে এলাম, হাতিশালা থেকে নিয়ে এসে রাখলাম, আর সকাল বেলা খাওয়া শেষ হয়ে গেল, ব্যাপারটা কি বলতো? তখন বলছে, আব্বা এটা তো টিউবলেস টায়ার, মনে হয় একটা চোরা লিকটিক আছে, হতে পারে। তো আব্বা চিন্তা করো না, আমার কাছে একটা চায়না সিলিংচি আছে, একটু হাওয়া মেরে দেবো, যাওয়ার মতো হয়ে যাবে। কথা বলে না? যাওয়ার মতো হয়ে যাবে, একটু হাওয়া মেরে দেবো,
তাহলে তুমি আবার একটা কোনো টায়ারের দোকানে গিয়ে সারিয়ে নেবে, দেখিয়ে নেবে। যখন বেটা এই কথা বলেছে তখন বাপ বলছে আব্বা হাওয়া মেরে দেবো। তখন বাপ বলছে বেটা তাই করো, একটু হাওয়া মেরে দাও তো, আমি টায়ারের দোকানে গিয়ে চেক করে নেবো। এখন ঘটপুকুর মোড়েতে গিয়ে বলছে ভাই রাতের বেলা হাতিশালা থেকে মোটরসাইকেল নিয়ে এসে রাখলাম, সকালে দেখি হাওয়া শেষ। কি ব্যাপার বলো দেখি? আমার ছেলে একটু চায়না সিলিঞ্চি দিয়ে হাওয়া মেরে দিয়েছে, কোনো রকমে চালিয়ে এসেছি, একটু চেক করো তো। এখন ওই টায়ারের দোকানদার টায়ারটাকে খুলে নিয়ে খুব ভালো করে পানিতে ডুবিয়ে শ্যাম্পু পানি মেরে খালি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, দেখে বলছে চাচা, বলে কি হয়েছে? বলে এ তো দু জায়গায় দেখছি চোরা লিক। কথা বলে না, সুসুর করে হাওয়া বেরিয়ে গেছে। দান থাকবে, তসবিহ থাকবে, জিকির থাকবে, নামাজ থাকবে, সব থাকবে। যদি দুটো চূড়ালিক থাকে না, সুসুর করে আমল সব বেরিয়ে যাবে। আর আপনার ছেলে বলবে একটু হাওয়া মেরে দেবো, লোকে আপনাকে বলবে একটু হাওয়া মেরে দেবো। বলে কি? বলে আরে বাবা বিশিষ্ট সমাজসেবী ভালো একটা চিঠি দিয়ে দাওয়াত করে, একটু হাওয়া মেরে দে। হাওয়া মেরে দাওয়াত পাবেন। আমার কথা মনে বুঝতে পারেন? তাহলে যত আপনাকে হাওয়া মারছে তত আপনি দাওয়াত পাচ্ছেন। তাহলে হাওয়া মেরে একদিক থেকে আর একদিকে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন ভেতরে কিন্তু চোরা লিক আছে। এই চোরা লিক না সারানো পর্যন্ত আপনি নিশ্চিত নয় যে হাওয়াটা কমবে না। তাহলে আপনি যা চালাচ্ছেন সব হাওয়া মেরে। এই হাওয়া মেরে চালিয়ে যদি এ মাথা থেকে ও মাথা করেন, লোকে আপনাকে ভালো লোক বলবে, লোকে আপনাকে বড় দাতা বলবে, লোকে আপনাকে বড় নামাজি বলবে, লোকে আপনাকে বিশিষ্ট ব্যক্তি বলবে, লোকে আপনাকে একেবারে বড় আবেদ বলবে। কিন্তু মনে রাখবেন ভেতরে যদি চোরা লিক ঢুকে থাকে, ওই চোরা লিকটার কারণেই হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। কারণ আপনার নিয়তটা খালি খারাপ ছিল, উদ্দেশ্যটা খারাপ ছিল, আপনার ভাবনাটা খারাপ ছিল, আপনার ভেতরে ইখলাস ছিল না, আপনার ভেতরে আল্লাহর ভয়ভীতি ছিল না। এটা না থাকার কারণে আপনার ওই আমলটা আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এই বাবাজি বুঝতে পারছেন কিছু? খুব চাপ, খুব চাপ, খুব চাপ। একটা সুফি দরবেশকেও জাহান্নামে যেতে হতে পারে। যে লোকটা তাহাজ্জুদের নামাজ মিস করে না, তাকেও জাহান্নামে যেতে হতে পারে। কি? খালি হাওয়া মেরেছে, লোকে হাওয়া মেরে দিয়ে চালিয়ে দিয়েছে, কিন্তু চোরা লিক সে সারাতে পারে না। তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির করতে 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 ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়েছে, ফের সকাল হয়ে গেছে, মর্নিং ওয়াক করতে একটু হাঁটতে বেরিয়েছে, সামনে ভাঙর বাজারে গিয়ে বলছে ভাই, কিংবা কোনো ভাতিজার দোকানে গিয়ে বললো বেটা এক কাপ লিকার চা খাওয়া দেখিনি বিনা চিনি। চাচা বসো। বিনা চিনির চা খাবেন বলে বসে বললেন টুলের ওপরে বা চেয়ারের ওপরে। বিনা চিনির যখন চা খাচ্ছেন, চা খেতে 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 বলছেন বাবা একটা কথা বলবো। বলে কি বলেন? বলে আজকে তোমাদের ওই পাড়াতে কেন কুকুর ডাকছিল বলো দেখিনি? চাচার তো মাথা, যখন এই কথা বলেছে ভাইপোর তো মাথা খারাপ। খেয়াল করছেন বাপ? তোমরা মেয়েদের প্যান্ডেল এত কাছাকাছি করো কেন? হ্যাঁ, ওই ঘর এখানে, তাহলে আর কোথা সরাবে? এদিকে তাহলে আর কোথা সরাবে বলো দেখিনি? খুব সমস্যা। দেখেন ওদের ওয়াজ শোনার বেশি জরুরি নয়, ওয়াজ শোনা জরুরি আপনাদের। কেন বলেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ধরবে আপনাকে আল্লাহ, ওকে ধরার আগে আপনাকে ধরবে। তোর বউ কেন বেপর্দা ছিল প্রশ্ন করুন। কথা বুঝতে পারেননি? তোর ছেলে কেন নামাজ পড়েনি উত্তর দে। কথা বুঝতে পারেননি? এটা তো তোর বেটা, তোর তো বেটা, এ অন্য লোকের বেটা নয়, তোর বেটা। পিতার নাম অমুক, সে লিখেছিল অনেক জায়গায়, সাইন করা আছে। তাহলে ধরবে আপনাকে, তাহলে যা করার করতে হবে আপনাকে।
কোরআনে আল্লাহ এখানে সেই কথাটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কি হলো বাবা? সাউন্ড পায় না? না, একটু যে যেমন ব্যবস্থা করলে হয় করো, আর কি বলবো বলো দেখিনি। আসলে ওয়াজের মাজলিস একটু নিরিবিলি হওয়া দরকার। আচ্ছা খেয়াল করেন বাপ, খেয়াল করেন। তাহলে কি বলছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে প্রশ্ন আসবে কিন্তু আপনার কাছে, আপনি বাঁচতে হবে এবং আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আলা আওলাদ যা আছে সবাইকে বাঁচানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। তাহলে আপনি যদি মনে করেন আমি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে জিকির করে তসবিহ পরে জান্নাতে যাবার লাইন তৈরি করে ফেলেছি, বউ যা পারে করবে যাক, ও মরবে ও যাবে, কথা বলছেন না কেন? ও ছেলে যা পারে করবে যাক, আমি কি করব? ও মেয়ে যা পারে করবে যাক, আমি কি করব? প্রশ্ন আপনার কাছে আসবে, প্রশ্ন আপনার কাছে আসবে। বিশাল চাপ, জান্নাতে যাওয়াটা সহজ ব্যাপার নয়। একমাত্র আল্লাহর দয়া, তিনি যদি দয়া করে কাউকে জান্নাত দেন, একমাত্র আল্লাহর দয়া আর তার হাবিবুল্লাহর সুপারিশ। হাবিবুল্লাহর সুপারিশ আর আল্লাহর দয়া, দয়া করে যদি জান্নাত দেন তবে। আর যদি বলেন অঙ্ক বুঝে নেবো, হিসাব বুঝে নেবো, তাহলে বিশাল চাপ। খুব ভালো করে ঠান্ডা বেরেনে বোঝার চেষ্টা করেন। তোমরা কি লাইভ দিওনি তো কেউ? হ্যাঁ, এমনি লাইভ চলে না তো কারো? ভিডিও হোক না, বলছি লাইভ চলে না তো কারো? আসেন, তাকান, খেয়াল করেন। তাহলে কি কথা বলতে বলতে চলে এলাম যেন? হ্যাঁ হ্যাঁ, তার আগে যেন কি কথা বলছিলাম? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হবে। তার আগে কি বলছিলাম যেন? অজের লাইনে একটা কথা ছিলাম যেন। হ্যাঁ, ঠিক ধরেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে, মনে রেখেছে। এটা বলতে গিয়ে বললাম একটা সুফি দরবেশ কেউ ছাড়বে না আল্লাহ, যদি হাওয়া বেরিয়ে যায়। কেমন কেমন? তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির করতে করতে ফজরের ওয়াক্ত, ফজরের নামাজ পড়ে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন, এই কথা বলছিলাম, তাই তো নাকি? এই যে মর্নিং এ বেরিয়েছেন, একটু গিয়ে ভাতিজার দোকানে, ভাইপোর দোকানে চা খেতে গিয়ে চা খাচ্ছেন, চমক দিচ্ছেন, আর চা খেতে খেতে খালি একবার বলে ফেললেন, ভাইপো এ তোমাদের পাড়ায় আজকে কুকুর ডাকছিল কেন বলো দেখি? এই যে কথাটা বললেন, ভাতিজা বলল, চাচা কি ব্যাপার বলো দেখিনি, আমাদের পাড়ায় কুকুর ডাকছিল কটার সময়? হ্যাঁ হবে। কটায় চাচা? হবে রাত্রে 2টো থেকে 2:30টা। এই রাত 2টো 2:30টার সময় কুকুর ডাকছিল চাচা? হ্যাঁ। তখন ভাইপোটা বলছে, চাচা রাত 2টো 2:30টার সময় যে কুকুর ডাকছে আমি তো কিছু জানিনি, আমি তো পড়লেই মরার মতো ঘুমাই, আর একবারে সকালবেলা ভোরবেলা উঠে এসেছি, এসে চায়ের দোকান খুলেছি, আমি তো কি বলতে পারবো নি চাচা? বলে তাহলে বাদ দাও বাদ দাও বাদ দাও। তখন ভাইপো জানতে খুব আগ্রহী হয়ে পড়লো, হয়ে বলছে, চাচা আচ্ছা কি ব্যাপার বলো তো, ওই অত রাতে আমাদের পাড়ায় কুকুর ডাকলো আর তুমি শুনতে পেয়ে গেলে? না বেটা, আমি জাস্ট জানতে চাইছিলাম যে কোনো চোট্টর পড়েনি তো, কোনো ঘটনা ঘটেনি তো? না না চাচা, এমন তো কিছু নেই, তাহলে তো সকালে শুনতে পেতাম। তখন ওই ভাইপো জানতে আগ্রহী হয়ে পড়লো, হয়ে বলছে, চাচা আচ্ছা একটা কথা বলবো। বলে কি? বলে রাত 2টো 2:30টার সময় যে কুকুর ডাকলো আর তুমি ওই সময় শুনছিলে, কি ব্যাপার বলো দেখিনি? টয়লেট করতে উঠেছিলে, পেচ্ছাপ পায়খানা করতে উঠেছিলে? তখন বললো, খোকা না না, টয়লেট নয়, পেচ্ছাপ পায়খানা তো আছে, ওটা নয়, আসলে আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো,
ওই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছিলাম, ওযু করতে যাচ্ছি আর দেখি কুকুরের আওয়াজ। এই কথা কিছু বুঝতে পারেননি? এইটা হয়ে গেল লিক, এইটা হয়ে গেল লিক। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি তো ওযু করতে যাচ্ছিলাম, দেখুন কুকুর ডাকার আওয়াজ, তাই তোমাকে একটু জিজ্ঞাসা করলাম খালি শিওর হওয়ার জন্য। তখন ছেলেটা জানতে আগ্রহী হয়ে পড়লো, ইন্টারেস্ট জন্মে গেল। তখন বললো, চাচা এই তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন? বলে, খোকা এই জান্নাত কি আর এমনি পাওয়া যাবে নাকি? এই তাহাজ্জুদের নামাজ পড়ি, এটা আবার নতুন কিছু নয়। তাই নাকি? বলে, হ্যাঁ আজ 10 বছর এইভাবে সার্ভিস দিচ্ছি তো, 10 বছর তো পড়ি। যখন বলছে 10 বছর পড়ি, তখন ছেলেটা নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েছে। ভাইপো নিজের চেয়ারটা ছেড়ে উঠে বলছে, চাচা কি বলেন, 10 বছর তাহাজ্জুদের নামাজ মিস নেই আমার পাশের বাড়ির চাচা, আমি কিছু জানি না। তুই এত বড় আল্লাহর ওলি আমার ঘরের পাশে, আর আমি কত হুজুরের পেছনে পেছনে দৌড়াচ্ছি। চাচা আমার চেয়ারে একটু বসেন, একটু চেয়ারে বসেন। চাচা চেয়ারে বসেছে। চাচা একটা চা খান, একটা চা খেয়েছে। চাচা একটা পান খান, একটা পান খেয়েছে। চাচা একটা বিস্কুট খান, একটা খেয়েছে। খেয়ে ঠোঁটটা চাচা লাল করে নিয়ে যাওয়ার সময় বলছে, বেটা ক পয়সা হলো গো? বলে, চাচা পয়সা কি বলেন চাচা, আপনি যতদিন বেঁচে থাকবেন আমার দোকানে আসবেন, খাবেন আর চলে যাবেন। যেই বলেছে যতদিন বেঁচে থাকবেন আসবেন, খাবেন আর চলে যাবেন, চাচা মুচকি মুচকি হাসতে হাসতে ঘরের দিকে যেতে যেতে বলছে, যাক বাবু কাজ তো হলো। এই যে বললো কাজ তো হলো, এটাই তার মাইনাস পয়েন্ট হয়ে গেল। তাহাজ্জুদের নামাজ কোনো কাজে এলো না। মারাত্মক চাপ, মারাত্মক চাপ। একমাত্র আপনার নিয়তের উপরে, আপনার ভেতরে ইখলাস ছিল নাকি, এটাই আমার আল্লাহ ডিসাইড করবেন। দেখে নেবেন, দেখে জান্নাত দেবো কি জাহান্নাম দেবো ডিসাইড করবেন। তাহলে ইবাদত করেও কিন্তু আপনি কনফার্ম নয় জান্নাতে যাবেন, এই নিশ্চয়তা নাই। এই জন্য আপনাকে প্রথমেই বলেছি, দয়া আর নবীর সুপারিশ। কিছু কথা বুঝতে পারছেন? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, ইবাদত নামাজ রোজা তো আমরা কিছু মানুষ তবুও করি, যতটা হচ্ছে হোক, চেষ্টা করা আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, আল্লাহর সন্তুষ্টির জন্য হোক, মালিকের ভয় ভীতি ঢুকিয়ে হোক। তাহলে জানবেন এই ইবাদত, এই জিকির আপনার আমার জন্য কাজে লেগে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উপকারে আসবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে, ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পড়ে বিদায় নেব। ইয়া নবী সালাবাত আলাইকা। আজ দে এ মুবারক, আজ রোজে এ মুসররত, আজ ওয়াক্তে বিলাদত, আজ মিলা হাজরাত ইয়া নবী সালাম। আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকুম, ইয়া হাবিব সালাম আলাইকুম, সালাওয়াত ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা মোরা যে সবার
গুনাহগার ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मीमू से मदीने हे वाले हे से हसमी हे वाले मीमू से मेरा हुआ दाल से दीदार हुआ ले या नबी सलाम आरो जोरे या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর নাতি দুজনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসেন দরুদ শরীফ আল্লাহুম্মা না 10টা পর্যন্ত লেখা না 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 আমি যাবো আর এক জায়গায় যাবো আর আমি করে দিতাম আর এক জায়গায় যাবো দেখে লেস নরমুড়ি একটা কাজ দেখে লেস একটা গজল বলে দিচ্ছি দেখে লেস ওই গজলটা বলো ইসলামের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা যাবো আর এক জায়গায় না যাবো আর একবার নাহলে তো করে দিতাম আমি তো এমনি শেষে জলসা করলে বেশিক্ষণ করে দিই অনেক অনেক জায়গায় আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা ছিল সেটা হলো ইবাদত যতটুকুই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য হোক মালিকের রাজির জন্য হোক ব্যাস এই ইবাদতটাই আল্লাহর কাছে কাজে লাগবে আর পৃথিবীর জমিনে আমাদের চলাফেরাটা একটু হিসাব করে হোক যেটা মনে হবে অন্যায় সেটা থেকে বিরত থাকা আর
সময় কোথাও ইনভেস্ট না করা, এই সময় ইনভেস্ট করা ইচ্ছাকৃতভাবে, এটা কিন্তু একটা পাপের কারণ হয়ে যেতে পারে। অনেক মানুষের দেখবেন নামাজ রোজা দাড়ি টুপি ভালো ভালো কাজ আছে, কিন্তু চায়ের দোকানে বসা অভ্যাস আছে। এটাই কিন্তু একটা মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে। যেখানে বসলে অনর্থক কথাবার্তা হয়, যেখানে বসলে বেফাস কথাবার্তা হয়ে যায়, যেখানে বসলে পাপ হবার সম্ভাবনা থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসা। সেটা চায়ের দোকান হতে পারে, ক্লাব ঘর হতে পারে, মাচা হতে পারে, যেখানে 5 জন 10 জন বসলেই অনর্থক কথাবার্তা গুলো হয়ে যায় এবং কিছু সত্য মিথ্যা পাহিল করে হয়ে যায়। এই যে জবান কন্ট্রোল করা, এটা একটা বিরাট কিন্তু একটা সেনসিটিভ ব্যাপার, ডেঞ্জার ব্যাপার। এই জবানকে কন্ট্রোল করা, নবী বলেছে দুটো জিনিস যদি কন্ট্রোল করতে পারো, এক হলো জবান জিহবা, আর 2 হলো লজ্জা স্থান। এই দুটো জিনিসের যদি হেফাজত করতে পারো, আমি জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। তাহলে এই দুটোকে কন্ট্রোলে রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এই জবান কন্ট্রোল করা। প্রচুর মানুষ খালি বেফাস কথাবার্তা বলে ফেলার কারণে, সত্য মিথ্যা পাইল করে চালিয়ে দেওয়ার কারণে, শুনে বিশ্বাস করে নেওয়ার কারণে, আন্দাজে ধারণা করে কথা বলার কারণেতে প্রচুর মানুষকে জাহান্নামে যেতে হবে। ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছে ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, হাদিসে এসেছে। আমি আপনাদের সামনে ছোট ছোট করে আলোচনা করছি যাতে করে আমাদের উপকারে আসে। আমি লম্বা দুটো ঘটনা বলতে পারতাম, আমি সেটাকে দেখলাম যে না, এটা না বলে 2-4টে হাদিস দিয়ে কোরআন দিয়ে একটু আলোচনা করি যাতে করে আমাদের উপকারে আসে। ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস, আল্লাহ নবী বলেন তোমরা ধারণা করো না, আন্দাজে কথা বলো না। এই ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। যেমন আপনাকে আমি একটা মিসাল দিতে পারি। মহল্লার ইমাম, তিনি রাস্তাটা পার হয়েছেন, ওপারে একটা সেলুনের দোকান আছে, পাশে একটা লটারির দোকান আছে। এই মহল্লার ইমাম রাস্তাটা পার করে খালি সেলুনের দোকানে যাবে টার্গেট নিয়েছে, আর আপনি দূর থেকে ধারণা করে ফেললেন দেখো ইমাম সাহেব বড় বড় লেকচার দেয় জুম্মার দিনে, দেখো কোন দিকে যাচ্ছে, দেখো লটারির দোকানে যাচ্ছে। এই যে ফটাস করে বলে দিয়ে চলে গেলেন, আপনি কিন্তু একবারও দেখলেন না যে শেষ পর্যন্ত ইমাম সাহেব কোথায় ঢুকলো। লটারির দোকানের পাশেই কিন্তু সেলুনের দোকান, সেলুনের দোকানটাই গেল না অন্য দোকানে গেল, শেষ পর্যন্ত দেখলেন না, তার আগে আন্দাজে কমেন্ট করে ফেললেন। এটা হলো ধারণা করে কথা বলা, এটা হলো আন্দাজে কথা বলা। কথা কিছু বুঝতে পারছেন না বাপ? বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? আপনি কলকাতা থেকে ফিরেছেন, কলকাতা থেকে যখন ফিরে আপনার এই বাগানাইট তো নাকি গাবতলা, এই গাবতলা গ্রামে যখন ঢুকছেন, আপনি কলকাতা থেকে ফিরে গাবতলা গ্রামে ঢুকেছেন। কলকাতায় ছিলেন কোথায়? আপনার শ্বশুর সাহেব হসপিটালে ছিল, আপনার শ্বশুর সাহেবের কাছে আপনি ছিলেন। আপনি কলকাতায় ফিরে, কলকাতা থেকে ফিরে এই গাবতলা মোড়ে দিয়ে যখন গ্রামে ঢুকছেন, 3টে ছেলে মাথায় বসে বসে বলছে, ওফ দেখেছিস জুতো যেমন, চশমা তেমন, ঘড়ি তেমন, ভালোই কামিয়ে চলে এলো। আর একজনের বলছে হবে না, দুটো ছেলে কামাচ্ছে আবার নিজে কামাচ্ছে, 3 জনের ইনকাম কত? অথচ আপনি কামিয়ে নিয়ে আসেননি, আপনার শ্বশুর সাহেব ভর্তি আছে হসপিটালে, তার কাছে ছিলেন আপনি, তার কাছে 3 দিন পরে ওখান থেকে হয়ে ফিরে আসছেন, আপনাকে বলছে ইনকাম করে নিয়ে চলে এলো। এটা হলো আন্দাজে কথা বলা। প্রচুর মানুষকে জাহান্নামে যেতে হবে শুধু আন্দাজে ধারণা করে কথা বলার জন্য। বিশাল চাপ। আপনাকে আমি একটা জিনিসই বোঝাতে চেয়েছি, দাড়ি টুপি থেকেও জাহান্নামে যেতে হতে পারে, নামাজ রোজা থেকেও জাহান্নামে যেতে হতে পারে। কেন? হিসাবটা এই জন্যই বলেছিলাম যে ইবাদতটা হয়েছে নবিয়ানা তরিকায় হয়নি, সিস্টেমেটিক হয়নি, আপনি ইচ্ছা মতো করে ফেলেছেন।
নামাজও পড়েছেন, গীবতও করেছেন, নামাজও পড়েছেন, মিথ্যাও বলেছেন, নামাজও পড়েছেন, পরচর্চাও করেছেন, নামাজও পড়েছেন, আন্দাজে কথাও বলেছেন। এখান থেকে প্রমাণ একটা, সেটা কি? আল্লাহ রাসূল যেগুলোকে নিষিদ্ধ করেছেন বা যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকেই বিরত থাকা, আর আল্লাহ রাসূল যেগুলোকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেগুলো কি পরিপূর্ণভাবে মেনে নেওয়া। এই কথাটাই কোরআন বলেছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কথাটাই কোরআন বলেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে আদেশ করেছেন সেগুলোকে 100% মেনে নেওয়া, আর যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। কেন? নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে, 100% নিষিদ্ধ কাজ থেকে আপনাকে বাঁচতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় যেগুলো আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেগুলি আমাদের জন্য হারাম হয়ে গেছে, আর কোরআনের ভাষায় কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো আমাদেরকে আদেশ করেছেন সেগুলো ফরজ হয়ে গেছে, আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জন্য হারাম হয়ে গেছে। তাহলে হারাম কোনোদিন হালাল হতে পারে না। এই হারাম আর হালালকে হারাম আর হালালকে যদি পাইল করে দেওয়া হয় নিশ্চিতভাবে ধরা খেতে হবে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, 5 ওয়াক্ত নামাজটা ধরে রাখুন, জান থাকতে ছাড়বো না। বছরে 1 মাস রোজা ধরে রাখুন, জান থাকতে ছাড়বো না। জবানটাকে কন্ট্রোল করুন, বউ বেটা বৌমা মেয়ে ফ্যামিলিটাকে ঠিক রাখার চেষ্টা করুন, আর হালাল খাদ্য ভক্ষণ করার চেষ্টা করুন। দোয়া কবুলের জন্য আমি দেখছিলাম 7টা শর্ত রয়েছে। দোয়া কবুলের জন্য শর্ত রয়েছে, যেগুলো 7টা প্রায় শর্ত পেয়েছি। তার মধ্যে একটা হলো হালাল খাদ্য ভক্ষণ করা। হালাল খাদ্য যদি কেউ না খায় তার দোয়া কবুল হবে না। আউলিয়া কেরামদের আপনি জীবনী পড়ে দেখুন, যত আউলিয়া কেরামদের জীবনী পড়ে দেখবেন সবাই কিন্তু হালাল খাদ্য ভক্ষণ করেছে। তার ভেতরে আমি আপনাদেরকে একটা বললাম, আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের কথাটাও বললাম, এই যে তাকওয়া আর হালাল খাদ্য খাওয়া। আজকের অধিকাংশ মানুষ হারাম আর হালালকে পাইল করে চালিয়ে দিচ্ছে, এটাই কিন্তু মাইনাস পয়েন্ট হয়, এটাই কিন্তু মাইনাস পয়েন্ট হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেককে হিসাব করে না চললে ধরা খেতে হবে। আপনাদের সামনে একটা হাদিসও বলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কাউকে ধরেন তার জন্য বড় কঠিন হয়ে যাবে। যাই হোক।